সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং সকলকে সরাসরি যুক্ত করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধ সেখান থেকে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, বর্তমানে যে কবরটি খনন করা হচ্ছে এটি মূলত ওসমান হাদির সেই কবর, যেটি এখন খনন করা হচ্ছে। এবং তার পাশেই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবর। এবং এবং পরিবার এবং তার যেই দল, অর্থাৎ ইনকিলাব মঞ্চের দাবিতেই কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু ওসমান হাদিকে সমাহিত করা হবে। এবং সেই সমাহিত করার জন্যই কিন্তু কবর খনন করা হচ্ছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আপনি, সবাই যেমনটা দেখতে পাচ্ছেন আসলে এখানে পুলিশের প্রশাসন রয়েছে, রমনা জোনের ডিসি মাসুদ সাহেবকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া পুলিশের প্রোটোকল এখানে রয়েছে এবং পুলিশের প্রোটোকল দ্বারাই কিন্তু এই পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আজকে দুপুর আনুমানিক 2টায় কিন্তু মানিক মিয়া এভিনিউ রোডের যেই দক্ষিণ প্লাজা রয়েছে সেই প্লাজায় কিন্তু ওসমান হাদির দ্বিতীয় দফায় কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। এবং জানাজার পরেই কিন্তু যদিও অনেকটা কথা শোনা যাচ্ছে যে হয়তো তাকে এরপরে নিয়ে যাওয়া হবে তার দেশের বাড়িতে, অর্থাৎ গ্রামের বাড়িতে। তারপরে হয়তো সমাহিত করার জন্য আবার পুনরায় তাকে ঢাকায় নিয়ে আসা হবে। এবং তারই কিন্তু পূর্ব প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই যেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাহিত যেখানে সমাধি সৌধ যেখানে রয়েছে সেখানেই কিন্তু। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের প্রোটোকল, তাছাড়া সকল প্রোটোকল দিয়েই কিন্তু এখানে তার যেই কবর সেই কবরটি খনন করা হচ্ছে। আমরা এখানে আসলে কাউকে ঢোকার অনুমতি না দেওয়ার কারণে কিন্তু পাশেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদ থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত করেছি। যেমনটা যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আহ, প্রক্টোরিয়ার যে ইউনিট রয়েছে তারা, এবং রমনা জোনের ডিসি সহ বেশ কয়েকজন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তদারকিতে যাদের তদারকিতেই কিন্তু আজকের যে এই কবর খনন সেই কবরটি খনন করা হচ্ছে। এবং আপনারা জানেন যে যেই ওসমান হাদির পাশেই যেই কবরটি দেখতে পাচ্ছেন এটি মূলত আব্দুল মতিন চৌধুরী, আহ, অধ্যাপক ও উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার কিন্তু কবর এটি। এবং তার পাশেই কিন্তু সমাহিত করা হবে ওসমান হাদিকে। এবং তার জন্য কিন্তু কবর খনন করা হচ্ছে। এবং ঠিক